আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো আমার কোয়েল পাখির প্রজেক্টটি। আমার খুব অল্প পরিমাণে কোয়েল পাখি আছে, ২৮ টি কোয়েল পাখি, এবং এই পাখিগুলো এখন বর্তমানে ডিমে আসছে। গতদিন তারা ৪ টি ডিম দিছে, ৪ টি বা ৫ টি, আজকে সম্ভবত কয়টি ডিম দিছে আমি দেখব আজকে। তবে একটা দুঃখের খবর হচ্ছে যে ইঁদুরের আক্রমণটা বেড়ে গেছে, যার কারণে আমি এই লোহার নেট থাকার পরেও কিন্তু আলাদা প্লাস্টিকের নেট কিন্তু দিয়ে দিছি, যাতে পাখিদের সেফটি হয় সেজন্য আমি নেট দিয়ে দিছি। কারণ গতকাল ইঁদুরে অনেক আ মা ২ টা পাখির মাথায় অনেক আঘাত করছিল এবং খামচা দিছে অনেক। যার কারণে রক্তাক্ত হয়েছিল এবং আমি সেগুলোকে ট্রিটমেন্ট করছি। বলতে হলুদের গুঁড়া লাগাই দিছি এবং এখন দেখতেছি যে ডিম, মাশাআল্লাহ, কোয়েল পাখির ডিমগুলো দেখে আমার ভালোই লাগে। এজন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখায় নিই আমার কোয়েল পাখির ডিমগুলো। এই পাখির রাতের বেলা, যেহেতু এখন কোয়েল পাখি সাধারণত সন্ধ্যাবেলায় ডিম দেয়। সন্ধ্যা থেকে আ রাত আ রাতের মধ্যেই, রাত ৮ টার মধ্যেই তারা ডিম দিয়ে দেয় কিন্তু। বিকাল থেকে সন্ধ্যা ৭ঃ০০ ৮ঃ০০ টার মধ্যে কিন্তু ডিম দেয়া শেষ করে দেয়। তো আমি ডিম পাইলাম মোটামুটি, আজকেও ডিম ৫ টা ডিম পাইলাম। যেহেতু আমার কোয়েল পাখি সবেমাত্র ৬০ দিন বয়স হইছে। তো ২৮ টার মধ্যে আমি আজকে ৫ টা পাইলাম। আশা করি সামনের সপ্তাহের মধ্যে আমি সব পাখিরই ডিম পেয়ে যাবো ইনশাআল্লাহ। 80% ডিম আমি আশা করতেছি যে ডিম পাবো। আমার পারিবারিক চাহিদার জন্য আমি এই খামারটি করা। তো এখনো পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি ওইভাবে। কিন্তু আ এই শুধুমাত্র ইঁদুরের উপদ্রব ছাড়া অন্য কোনো সমস্যায় পড়িনি। ঠান্ডার মধ্যে আমি ঘরে লাইট দিছি একটা। যে লাইটটা জ্বলতেছে শ্যাড পাওয়ারের একটা লাল লাইট দিছি, যাতে একটু টেম্পারেচারটা ঠিক থাকে। আ যদিও অনেকে বলে যে রাতের বেলা লাইট দিতে হয় না, ডিমের নাকি সমস্যা হয়। হতেও পারে, আমি জানি না যদিও। কিন্তু আমি যেহেতু শীত না লাগে, এই বিষয়টার জন্য আমি লাইট দিছি। যাতে পাখিরা একটু সুস্থভাবে থাকতে পারে। আমার ডিম কমে আসুক, আমার সমস্যা নেই। যেহেতু আমি শুধুমাত্র পারিবারিক চাহিদার জন্য আমি করছি। তো রাতের বেলায় একটু দেখলাম যে হাঁসগুলোর কি অবস্থা। আমার চীনা হাঁসের যে প্রজেক্ট আছে, ওই হাঁসগুলো আমি দেখতে গেলাম এবং সাথে মুরগিও ছিল এখানে। তো এটা আমার গোয়ালঘর ছিল। ওই সামনে দেখতে পাচ্ছেন যে হাঁসেরা এর গড়ার উপর আ গরুর গড়া ছিল এটা। একটু ইট দিয়ে করা ছিল। যেহেতু গরু নেই এখানে, আমরা হাঁস মুরগি পালি এবং আ এই হাঁস মুরগিগুলো কিন্তু এখানে থাকে এবং হাঁসগুলো কিন্তু উপরে চড়ে থাকে, গড়ার উপরে চড়ে থাকে এবং এগুলো হচ্ছে ফার্মে মুরগি আছে কিছু। আর এই পাশটায় কিছু আ এইগুলো আরো কিছু কাজ করতে হবে। এগুলো কিছু কাজ করতে হবে। এখানে কিছু টিন দেওয়া আছে, ২ টা টিন দেওয়া আছে। এখানে আমার ২ টা হাঁস কুঁচো নিছে। এরা একটু লাজুক টাইপের। এরা বাহিরে একটু আড়ালে থাকতে, অন্দরমহলে থাকতে এরা পছন্দ করে। আ অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না ভিডিওতে। এই হাঁসগুলো আমার ২ টা কুঁচো নিছে মাশাআল্লাহ। ১০ টা বা ১১ টা করে ডিম দেওয়া আছে। দেখা যাক ১৫ দিন হয়ে গেছে। যদি ডিম থেকে বাচ্চা ওঠে অবশ্যই আপনাদের দেখাবো। দেখেন কি সুন্দর লাগতেছে আমার হাঁসগুলো। এই হাঁসগুলো কিন্তু ৬ মাস বয়স থেকেই ডিম দেয়া শুরু করছে। ৫.৫ থেকে ৬ মাস বয়স থেকেই ডিম দেয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা হাঁস কিন্তু মোটামুটি ১৫ টা করে ডিম দিছে আমাকে। ৫ টা হাঁসই ছিল, ৫ ১৫ ৭৫ টা ডিম আমি পাইছি। এখনো ২-১ টা করে পাচ্ছি। যেহেতু সব হাঁসগুলো আমার কুচা নেয়নি। এদিকে আমি এখানে একটা লাইট দিছি যাতে রুমের তাপমাত্রা ঠিক থাকে এবং তাপমাত্রা যাতে একটু গরম থাকে সেজন্য। আর এই দরজাটা আমার, আ এখানে আমার ২ টা দরজা। একটা দরজা আমি বাসা থেকে এই রুমে ঢুকি এবং এই রুম থেকে বাহিরের দিকে যেখানে মুক্তভাবে পালন করব সেই রুম এর জন্য, সেই জায়গাটা যাওয়ার জন্য এই দরজাটা আমার, এই শীটের দরজা দিয়ে মুরগি বা হাঁস মুরগিগুলো বাহিরে যাবে যে বিচরণভাবে পালন করার জন্য।